ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আগামী নেট এক্সামকে মাথায় রেখে আমরা প্রিভিয়াস ইয়ারের যে নেট এক্সামের ডিআইগুলো এসেছিল সেগুলোকে আমরা সলভ করা শুরু করেছি। অলরেডি অনেকগুলো ডিআই আমরা সলভ করেছি। বিশেষ করে কিউমুলেটিভ ডেটার যে ফ্রিকোয়েন্সির যে ডিআইগুলো আসে, যেগুলো আপনাদের অনেকেরই অসুবিধা হয়েছে, সেগুলো আমরা কিন্তু সলভ করেছি। আজকেও এরকমই আমরা একটা ডিআই সলভ করব। ডিয়ার ফ্রেন্ডস, আজকে যে ডিআইটা আমরা সলভ করছি এটা কিন্তু জুন 2025 যে নেট এক্সাম হয়ে গেল তার ডিআই, এবং এটা হচ্ছে পার্ট 7টা আমরা সলভ করছি। পার্ট 7 আমরা সলভ করছি। অলরেডি 6টা পার্ট আমরা সলভ করেছি। তো আপনারা যদি আমাদের চ্যানেলের যদি প্লে লিস্টে যান, নর্মালি আপনারা চ্যানেলে গেলেন, এই যে প্লে লিস্টগুলো আছে, প্লে লিস্টে যদি যান আপনারা, প্লে লিস্টে ডেটা ইন্টারপ্রিটেশন জুন 2025 যে প্লে লিস্টটা দেখতে পাচ্ছেন, সেখানে গেলেই আপনারা জুন 2025 যে ডিআইগুলো আমরা সলভ করেছি সেগুলো আপনারা পেয়ে যাবেন। ওকে, চলুন তাহলে আজকের প্রশ্নগুলো আমরা সলভ করি। তো প্রশ্নগুলো, ডিআইয়ের প্রশ্ন সলভ করার আগে আমরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করব যে এই টেবিলটায় কি বলেছে। টেবিলটা ভালো মতো বুঝবো, তারপর আমরা ডিআইয়ে যাব। কি বলেছে? দ্য ফলোয়িং টেবিল শোজ। এই টেবিলটা শো করছে, কি শো করছে? পার্সেন্টেজ অফ গার্লস হু পাসড ইন অ্যান এক্সামিনেশন and the percentage of boys who failed in that examination in a school during 6 year from 2018 to 2023। তার মানে 2018 থেকে 2023 সাল অবধি, অর্থাৎ এই 6 বছরে কোনো একটা স্কুল থেকে কত পার্সেন্ট করে গার্লস পাস করেছে সেগুলো দেওয়া আছে, এবং কত পার্সেন্ট করে বয়েজ ফেইল করেছে, মানে ফেল হয়েছে, পাস করতে পারেনি, তার পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করুন, গার্লসের ক্ষেত্রে কি দেওয়া? গার্লসের ক্ষেত্রে প্রতি বছর কত পার্সেন্ট গার্লস পাস করেছে সেটা দেওয়া, আর বয়েজের ক্ষেত্রে কত পার্সেন্ট করে বয়েজ ফেল করেছে সেটা দেওয়া। ওকে, 2018 থেকে 2023 সাল অবধি। তাহলে 2018 থেকে 2023 সাল অবধি কত পার্সেন্ট করে গার্লস পাস করেছে সেটা দেওয়া আছে, এবং কত পার্সেন্ট করে বয়েজ ফেল করেছে সেটা দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের টেবিল। ওকে, তো আমরা যখন প্রশ্নগুলো সলভ করতে যাব, আপনারা যারা নিজেরা করতে চাচ্ছেন তারা ভিডিওটাকে পজ করে প্রশ্নগুলোকে সলভ করার চেষ্টা করবেন। ওকে, দেখুন কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স, মানে নিচের বছরগুলোর মধ্যে কোন বছরে ডিড দ্য পারফরমেন্স অফ গার্লস শোজ ম্যাক্সিমাম ইমপ্রুভমেন্ট অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার। অর্থাৎ কি বের করতে বলেছে? 2019, 20, 22, 23 এই যে 4টা অপশন রয়েছে, 4টা বছর রয়েছে, এই 4টা বছরে গার্লসদের মানে মেয়েদের পারফরমেন্স ইমপ্রুভ হয়েছে আগের বছরের তুলনায়। অর্থাৎ মেয়েদের পারফরমেন্স কোন জায়গায়, কোন বছরে আগের বছরের তুলনায় সব থেকে বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা আমাদের বলতে হবে। অর্থাৎ 2019 যখন আমরা ক্যালকুলেশন করব, আমরা দেখব 2018 তুলনায় এটা কত ইমপ্রুভ হয়েছে। 2020 যখন কম্পেয়ার করব, তখন আমরা দেখব 2019 তুলনায় কতটা ইমপ্রুভ হয়েছে। 2022 যখন কম্পেয়ার করব, তখন আমরা দেখব 2021 তুলনায় কতটা ইমপ্রুভ হয়েছে। একই রকম 2023 যখন আমরা দেখব, তখন দেখব 2022 তুলনায় আমরা দেখব কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। ওকে, তাহলে দেখুন 2019 এখানে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটার মধ্যে দুটো কনসেপ্ট আসতে পারে। কি বলেছে? কোথায় ইমপ্রুভমেন্ট হয়েছে। তাহলে একটা আমরা নর্মালি দেখতে পারি, আরেকটা কি দেখতে পারি। ধরুন একটা কি দেখছি, দেখুন 2019 আমি দেখলাম কি 32% থেকে 42% হয়েছে। 32% থেকে 42% হয়েছে, তার মানে 10% গার্ল ইমপ্রুভ হয়েছে। তাহলে এটা কি নর্মালভাবে আমি দেখছি। আরেকটা কি হতে পারে? পার্সেন্টেজ গ্রোথ, কত পার্সেন্ট গ্রোথ হলো। তাহলে দুটা কিন্তু দুরকম অ্যান্সার আসতে পারে। তো আগে আমরা নর্মালভাবে দেখি। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার যদি দুরকম অ্যান্সার আসে তাহলে কি করব? তাহলে আমি একটু পরে এটা বলে দিচ্ছি। তাহলে সবার আগে নর্মালভাবে দেখি। 2019 দেখুন গ্রোথ কতটা, গ্রোথ তো না, ম্যাক্সিমাম ইমপ্রুভমেন্ট কতটা হয়েছে? 32 থেকে 42, তার মানে 10% ইমপ্রুভমেন্ট হয়েছে। ওকে, 2019 থেকে যদি দেখি 13% ইমপ্রুভমেন্ট হয়েছে, 42 থেকে 55%। ওকে, দেখুন 2022 কিন্তু 2022 কি 40 থেকে 60 হয়েছে, তার মানে 20% হয়েছে। আর 2023 দেখুন 60 থেকে 60 থেকে 42 কমে গেছে। তাহলে কমে গেছে তো আমি ক্যালকুলেশনই আনবো না, তখন আমাকে ইমপ্রুভমেন্ট বলেছে। তাহলে 2023 তো ইমপ্রুভমেন্ট হয়নি, তাই না? অলরেডি পার্সেন্টেজ কমে গেছে, তাহলে 2023 আসবেই না।
তাহলে এই হিসাবে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের সিম্পল অ্যান্সার কি আসছে 2022 সালে ইমপ্রুভমেন্ট সব থেকে বেশি হয়েছে। তো এটা নর্মালভাবে আমরা বের করলাম। বাট স্যার যদি আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করি যে কোন জায়গায় আগের বছরের তুলনায় পার্সেন্টেজ বেশি ইনক্রিজ হয়েছে, তাহলে কি হবে? তখন পরীক্ষার সময় বেশিরভাগ কি বলে, কোথায় পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে সেটাই বের করতে বলে। তো সেটা আমরা একটু চেক করি। দেখুন পার্সেন্টেজ ইনক্রিজ হওয়া কিভাবে আমরা বের করব। ধরে 2019-এ বেড়েছে কত, 32 থেকে 42 হয়েছে, মানে 10 বেড়েছে, 10 বেড়েছে, তাই না? 2019-এ আমি কি দেখলাম, 2019-এ স্যার 10 বেড়েছে। কত থেকে বেড়েছে? 2018 থেকে বেড়েছে। 2018-তে ছিল স্যার 32 থেকে বেড়েছে। এবার কি করবো, পার্সেন্টেজে নেব। পার্সেন্টেজে নিতে গেলে সবসময় আমাদের 100% দ্বারা গুণ করতে হয়। তাহলে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি, 4 দিয়ে কাটাকাটি করলে 25, 4 দিয়ে কাটাকাটি করলে 8। আবার আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারি 4, 2 দিয়ে কাটাকাটি করতে পারি 5। তাহলে উপরে হলো 125, নিচে হলো 4। তাহলে 125/4%। তাহলে এটাকে যদি আমরা করি 31.25%-এর মতো আসবে, 31.25%। ওকে, তাহলে এবার আমরা কি চেক করব, 2020-টা চেক করব। 2020-তে দেখুন 42 থেকে 55% হয়েছে, তার মানে 13 বেড়েছে। 2020-তে কি হচ্ছে, 2020-তে যদি আমরা দেখি 13 বেড়েছে। কত থেকে বেড়েছে স্যার? 2020-তে আমাদের 2019 থেকে বেড়েছে। 19-এ ছিল স্যার 42, তাহলে 42 থেকে বেড়েছে। আর পার্সেন্টেজে নেওয়ার জন্য অলওয়েজ আমরা 100% দ্বারা গুণ করবো। ওকে, তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 21, 2 দিয়ে কাটলে 50। ওকে, তাহলে উপরে আসলো 650 আর ভাগ করছি 21 দ্বারা। তাহলে 3 বার গেল, 3 বার গেলে হচ্ছে 63। 2 শূন্য নামালাম, শূন্য নামানোর পর ভাগ যাচ্ছে না, তাহলে আমরা দিব হচ্ছে 0। তাহলে 30 পয়েন্ট সামথিং আসছে। অলরেডি যেহেতু আমরা জানি, যেহেতু আমরা দেখে আমাদের কি বের করতে বলেছে, ম্যাক্সিমামটা বের করতে বলেছে, তাহলে অলরেডি 30-এর থেকে বেশি অলরেডি আছেই, তাই আমার আর পয়েন্টে আমি দেখবো না। এবার 2022-এ দেখি, 2022-এ কি হয়েছে, 2021-এর কম্পেয়ারে বের করব। তাহলে 40 থেকে 60 হয়েছে, তার মানে 20 বেড়েছে। 40 থেকে 60 হওয়া মানে 20 বাড়া। কত থেকে বেড়েছে 2022-এ? 2021 থেকে, মানে 40 থেকে। পার্সেন্টেজে নেওয়ার জন্য অলওয়েজ আমরা 100% দ্বারা গুণ করব। ওকে, তাহলে যদি আমরা এটা করি, কত আসছে আমাদের? 50%। দেখুন সবাই, তাহলে 50%। আর 2023 তো ক্যালকুলেশন আসবে না, তখন 2023-এ কমে গেছে। তাহলে দেখুন আগের যেভাবে আমরা ক্যালকুলেশন করেছিলাম সেইভাবেও 2022 আসছে ম্যাক্সিমাম। আমরা যদি পার্সেন্টেজ গ্রোথ ক্যালকুলেশন করি সেইভাবেও 2022-ই আসছে আমাদের অপশন। তাহলে এখানে আমরা বলতে পারি স্যার 3 নম্বর যেটা আছে 2022, সেখানেই ম্যাক্সিমাম গ্রোথ হয়েছে, সেটাকে আমরা কি বলবো, সঠিক অ্যান্সার বলবো। তাহলে মনে একটা প্রশ্ন আসতে পারে, যদি স্যার পরীক্ষা এরকম হয় যে নর্মাল যখন বিয়োগ করছি স্যার তখন একটা ইয়ার হচ্ছে, আর আপনি শেষে যে পার্সেন্টেজ গ্রোথ ক্যালকুলেশন করে দেখালেন সেইভাবে একটা অ্যান্সার আসছে, তাহলে সবসময় পরীক্ষার সময় আপনারা পার্সেন্টেজ গ্রোথটা দেখবেন। পার্সেন্টেজ গ্রোথে দেখবেন কি আসছে, পার্সেন্টেজ গ্রোথে যেটা বলেছে সেটাই হবে অ্যান্সার, যদি স্পষ্ট করে বলা না থাকে। যেমন এখানে স্পষ্ট করে বলা নেই, ঠিক আছে, পার্সেন্টেজ গ্রোথ বের করতে হবে না, শুধু গ্রোথ বের করতে, শুধু হচ্ছে ইমপ্রুভমেন্ট বের করতে বলেছে, শুধু এরকম করে কোনো পরিষ্কার ক্লিয়ার বলা নেই। তাহলে সবসময় আপনারা পার্সেন্টেজে দেখবেন, পার্সেন্টেজে কোথায় ইমপ্রুভমেন্ট হয়েছে বেশি। ওকে, তাহলে এই ক্ষেত্রে দুটোতেই যেহেতু 2022 হচ্ছে, তাহলে আমাদের আর কন্ট্রোভার্সিতে যাওয়ার প্রয়োজনই নেই। তাহলে 3 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখুন, ইন দ্য ইয়ার 2018, মানে 2018 সাল নিয়ে কাজ। কি বলেছে, দ্য টোটাল নাম্বার অফ বয়েজ হু অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সাম ইজ 600। যদি 2018-তে কতজন বয়েজ পরীক্ষায় বসেছিল সেটা বললো, 2018-তে টোটাল 600 জন ছেলে যদি পরীক্ষায় বসে, দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ডিফারেন্স। তাহলে পার্সেন্টেজের ডিফারেন্স বের করতে বলেছে, মানে বিয়োগফল কার বিটুইন দ্য পার্সেন্টেজ অফ বয়েজ পাস, তার মানে কতজন বয়েজ কি করলো, পাস করলো। আর কি বলেছে, অ্যান্ড দ্য পার্সেন্টেজ অফ গার্লস হু পাসড ইন দ্য এক্সামিনেশন, তার মানে কতজন বয়েজ পাস করলো এবং কতজন গার্লস পাস করলো, এদের ডিফারেন্স বের করতে বলেছে। একটা জিনিস দেখুন, আমাদের যে পার্সেন্টেজ যেগুলো দেওয়া আছে সেখান থেকেই আমরা কত পার্সেন্ট বয়েজ বা কত পার্সেন্ট গার্লস পাস করেছে বা ফেল করেছে আমরা বের করতে পারি। এখানে যে 600টা দিয়েছে না, যে যদি পরীক্ষায় 600 জন ছেলে পরীক্ষায় বসে থাকে, এটা কোনো কাজেই লাগবে না। ওকে, এটা কোনো আমাদের কাজেই লাগবে না। তাহলে দেখুন
2018-তে আমাদের 2018 নিয়ে কাজ, 2018-তে কত পার্সেন্ট বয়েজ পাস করেছে? তাহলে বয়েজ দেখুন ফেল করেছে হচ্ছে 40%। তার কারণ বয়েজেরটা ফেলের পার্সেন্টেজ দেওয়া আর গার্লসেরটা পাসের পার্সেন্টেজ দেওয়া। তাহলে বয়েজ ফেল করেছে হচ্ছে 40%, তাহলে বাকি বয়েজ পাস করেছিল। তাহলে 100-র মধ্যে 40% ফেল করেছে বয়েজ, তাহলে আমি বলতে পারি কি 60% বয়েজ পাস করেছে। আমি বলতে পারি কি পারি না ভাবুন তো? আমি বলতে পারি যে 40% বয়েজ যদি ফেল করে থাকে তাহলে বাকি 100 থেকে 40 বিয়োগ করি, তাহলে 60%, সেই 60% বয়েজ কি পাস করেছে। গার্লস কত পাস করেছিল? গার্লস পাস করেছে হচ্ছে 32%। গার্লস পাস করেছে হচ্ছে 32%। তাহলে 60 আর 32 এই দুটোকে যদি আমরা বিয়োগ করে দেই কত আসবে? 28%। তাহলে ডিফারেন্স কত আসছে? 4 নম্বরটা 28%। তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখুন, ইফ ইন দ্য ইয়ার 2020, তার মানে 2020 সাল নিয়ে কাজ, কি বলেছে? দ্য টোটাল নাম্বার অফ বয়েজ অ্যান্ড টোটাল নাম্বার অফ গার্লস হু অ্যাপিয়ার ইন দ্য এক্সাম আর 800 and 700 রেসপেক্টিভলি। তার মানে কি বলেছে? যদি 2020 সালে বয়েজ পরীক্ষায় বসেছে, বয়েজ পরীক্ষায় অ্যাপিয়ার করেছে সেটা যদি 800 হয়, আর গার্লস পরীক্ষায় বসেছে সেটা যদি 700 হয়, সেটা যদি 700 হয়, তাহলে কি বের করতে বলেছে? রেশিও বের করতে বলেছে, অনুপাত বের করতে বলেছে। কার? টোটাল নাম্বার অফ বয়েজ হু পাস্ট টু দ্যাট টোটাল নাম্বার অফ গার্লস হু ফেইল্ড। তার মানে বয়েজের ক্ষেত্রে বের করতে বলেছে কি কত পার্সেন্ট বয়ে পাস করেছে, কত পার্সেন্ট বয় পাস করেছে, হু পাস্ট। আর গার্লসের ক্ষেত্রে কি বলেছে? কত পার্সেন্ট গার্লস ফেল করেছে। ওকে, কত পার্সেন্ট গার্লস ফেল করেছে এটা বের করতে বলেছে। ওকে, দেখুন বয়েজ কি বের করতে বলেছে? পাস করেছে 2020 সালে। দেখুন 2020 সালে আমরা কি দেখেছি? বয়েজেরটা ফেল দেওয়া, তাহলে 25% বয় কি ফেল করেছে, বয় হচ্ছে 25% ফেল করেছে। তাহলে আমি কি বলতে পারি স্যার 75% বয়েজ পাস করেছে। 2020 সালে যদি 25% বয় ফেল করে, তাহলে 100 থেকে 25 যদি বাদ দেই, বাকি যে 75 থাকলো, 75% সেটা কি হয়েছে? বয়েজ পাস করেছে। ক্লিয়ার? ওকে, এখন গার্লসের ক্ষেত্রে একই রকম। 2020 সালে 55%, 2020 সালে 55% গার্লস কি ফেল করেছে, সরি পাস করেছে। গার্লসেরটা তো পাস দেওয়া ছিল তাই না, গার্লস কত পাস করেছে সেটা দেওয়া। তাহলে 100 থেকে 55 যদি আমি বিয়োগ করে দেই, বাকি 45% থাকবে, তাহলে 45% গার্লস কি ফেল করেছে। তাহলে গার্লসের ক্ষেত্রে 45% গার্লস ফেল করেছে। তাহলে এখান থেকে আমরা বের করব কতজন বয়েজ পাস করেছে, কতজন গার্লস পাস করেছে, তারপরে তাদের গার্লস ফেল করেছে, তারপরে তাদের রেশিও বের করব। তাহলে নর্মালি করি, 800 জন বয়েজ আছে, 800 জনের মধ্যে 75% পাস করেছে। তাহলে যদি আমরা করি কাটাকাটি দেই, তাহলে কত হচ্ছে? 8 × 75। দেখুন আমরা রেশিও বের করতে বলেছে তো আমরা গুণ করব না, আমরা 8 × 75ই রাখবো। একই রকম গার্লসের ক্ষেত্রে 700 আছে, এর 45% ফেল করেছে, তাহলে 45% মানে কি 45/100। তাহলে কাটাকাটি করলে 7 × 45। তাহলে দেখুন দুটো নাম্বার আমরা পেয়ে গেলাম না, বয়ে পাস করেছে হচ্ছে 8 × 75 আর গার্লস ফেল করেছে হচ্ছে 7 × 45। তাহলে এই দুয়ের অনুপাত করব। তাহলে অনুপাত মানে কি ভাগ, তাহলে প্রথমে বয়েজ বলেছে তাহলে বয়টা উপরে গেল, গার্লসটা যেহেতু পরে বলেছে তাই সেটা নিচে গেল। এখন দেখুন 75 আর 45 15 দ্বারা কাটাকাটি যায়, 15 দ্বারা 75কে কাটলে 5, 15 দ্বারা 45কে কাটলে 3, তাহলে উপরে গেল 40, নিচে আসলো 21। তাহলে 40:21, তার মানে আমাদের 1 নম্বর যেটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে কি সঠিক অ্যান্সার। দেখুন কারো সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন কি বলেছে, বলেছে ইফ ইন দ্য ইয়ার 2019, তার মানে 2019 সাল নিয়ে কাজ, 2019 সাল নিয়ে আমাদের কাজটা করতে হবে। কি বলেছে? টোটাল নাম্বার অফ বয়েজ অ্যান্ড টোটাল নাম্বার অফ গার্লস হু অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সাম আর 800 ইচ। তার মানে বয়েজ কতজন পরীক্ষায় বসেছে বলেছে সেটাও 800, এবং গার্লস কতজন পরীক্ষায় বসেছে বলেছে সেটাও 800। বুঝুন 2019 সালে বয়েজ কতজন পরীক্ষায় বসেছে সেটা হচ্ছে 800, আর গার্লস কতজন পরীক্ষায় বসেছে বলো এটাও হচ্ছে কি 800। ওকে, বললো দেন হোয়াট ইজ দ্য সাম অফ টোটাল নাম্বার অফ বয়েজ অ্যান্ড টোটাল নাম্বার অফ গার্লস হু পাস্ট ইন দ্যাট ইয়ার। তাহলে আমাদের সাম বের করতে বলেছে, যোগফল। কার যোগফল?
সাম অফ দ্য টোটাল নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস হু পাসড ইন দ্য এক্সাম। তার মানে বয় কতজন পাস করেছে সেটা আমরা দেখব, আর গার্লস কতজন পাস করেছে এটা আমরা দেখব। বয়েজ কতজন পাস করেছে এটা আমরা দেখব, গার্লস কতজন পাস করেছে এটা আমরা দেখব। ওকে, তাহলে দেখুন বয়েজ কতজন পাস করেছে। তাহলে বয়েজ তো ফেল দেওয়া আছে, তাহলে 60% বয়েজ ফেল করে। তাহলে আমরা কি বলতে পারি স্যার বাকি 40% বয়েজ পাস করেছে, বাকি 40% বয়েজ কি পাস করেছে। তাহলে গার্লসের ক্ষেত্রে পাসই দেওয়া আছে, গার্লসের ক্ষেত্রে কি 42% গার্লস 2019 সালে পাস করে। তাহলে গার্লসেরটা তো পাসই আছে, সমস্যা নেই। তাহলে 800-এর 40% হচ্ছে বয়েজ পাস করে, আর 800-এর 42% গার্লস পাস করে। তাহলে এটাই আমরা বের করব। তাহলে 800-এর 40% মানে স্যার 40/100, তাহলে মানে কত হচ্ছে 320। তাহলে 320 জন বয়েজ পাস করে। তাহলে এবার গার্লস কতজন পাস করে, গার্লস আছে স্যার 800 জন, এই 800-র 42% হবে। 800-র 42% মানে কত হচ্ছে 8 দুগুণ 16 হয় থেকে 1, তারপরে কত হচ্ছে 32, 1 33, তার মানে 320 আর 356, এই দুটোকে যদি যোগ করি তাহলে আমরা কত পাবো 656 পাবো। 320 আর 336, সরি 320 আর 336, 356 না 336। তাহলে 320 আর 336 এই দুটো নাম্বারকে যদি আমরা যোগ করি আমরা পাচ্ছি হচ্ছে 656, অর্থাৎ 2 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, এটা এখানকার লাস্ট কোশ্চেন। কি বলেছে, ইফ ইন দ্য ইয়ার 2023, তার মানে 2023 সাল নিয়ে কাজ। কি বললো, দ্য টোটাল নাম্বার অফ বয়েজ অ্যান্ড টোটাল নাম্বার অফ গার্লস হু অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সাম আর 1250 অ্যান্ড 850। তার মানে বয়েজ কতজন আছে 2023 সালে পরীক্ষায়, বয়েজ বসেছে হচ্ছে 1250, আর গার্লস বসেছে হচ্ছে 850, যদি এটাই হয়। ওকে, তাহলে বলেছে কি, দেন দ্য নাম্বার অফ বয়েজ হু ফেইলড ইন এক্সামিনেশন। তার মানে বয়েজ কতজন ফেল করেছে, তাহলে বয়েজ কতজন ফেল করেছে। তাহলে 2023 সালে বয়েজ কতজন ফেল করেছে, দেখুন বলা আছে 80%, তার কারণ বয়েজেরটা ফেল, গার্লসেরটা কিন্তু পাস, এটা দেওয়া আছে। তাহলে 80% বয়েজ ফেল করেছে। ওকে, 80% বয়েজ ফেল করেছে। কি বলেছে, বয়েজ হু ফেলড ইজ অ্যাপ্রক্সিমেটলি -% মোর, বলেছে সেটা কত পার্সেন্ট বেশি কার থেকে, দেন দ্য নাম্বার অফ গার্লস হু ফেইলড ইন দ্য এক্সামিনেশন। তার মানে গার্লস কতজন ফেল করেছে। তাহলে দেখুন গার্লস পাস করেছে হচ্ছে 42%, তার এখন গার্লসেরটা পাস দেওয়া। তাহলে 42% যদি পাস করে তাহলে আমি বলতেই পারি স্যার 58%, 100 থেকে 42 বাদ দেই, 58% গার্লস কি হয়েছে ফেল করেছে। তাহলে এবার আমরা এই দুটো ভ্যালু বের করব। আমরা দেখব বয়েজ কত ফেল করলো, একটা নাম্বার আসবে, গার্লস কত ফেল করেছে এটাও একটা নাম্বার আসবে। সরি, হ্যাঁ, বয়েজেরটা ফেল, বয়েজেরটাও ফেল, গার্লসেরটাও ফেল, তাই তো? হ্যাঁ, তাহলে বয়েজ কতজন ফেল করেছে সেটা আমরা বের করবো 80%, 1250 হচ্ছে টোটাল বয়েজ, তার 80% ফেল করেছে, এটা বের করবো, একটা নাম্বার আসবে। আবার গার্লস আছে 850, এর 58% ফেল করেছে, তাহলে এটা একটা নাম্বার আসবে। তারপরে দেখব বয়েজ যতজন ফেল করেছে সেটা কত পার্সেন্ট বেশি গার্লস যতজন ফেল করেছে তার থেকে। তাহলে দেখুন 1250 এর 80%, এর 80% ক্যালকুলেশন করলাম। তাহলে এর 80% ক্যালকুলেশন করলে কত হয়, 125কে 8 দ্বারা গুণ করলে হয় 1000 জন হয়। আর দেখুন 850 রয়েছে, 850-এর আমি যদি 58% করি, 58% মানে হচ্ছে অবভিয়াসলি আমাদের কি 58/100, তাহলে 0 0 17 দ্বারা কাটলে 5, 17 দ্বারা কাটলে 2, 29। ওকে, তাহলে কত হচ্ছে, 17কে 9 দ্বারা গুণ করলে 153, হাতে থাকে 15, 34, 17 দুগুণ 34 আর 15 হচ্ছে 449, সরি 49, 449 বলে কেন, তাহলে ওভারঅল কত আসলো 493। তাহলে এবার এই 1000টা কত পার্সেন্ট মোর কার থেকে, এই 493 থেকে, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে কত বেশি আগে দেখব, স্যার 507 বেশি, তাহলে 507 বেশি, তাহলে 507 বেশি, তাহলে কত বেশি, আমরা বললাম 507 বেশি, কার থেকে বেশি, স্যার 493 থেকে বেশি। আর পার্সেন্টেজে নেওয়ার জন্য স্যার অলওয়েজ 100% দ্বারা গুণ করতে হয়। ওকে, তাহলে উপরে আমরা কত পাচ্ছি 50700, এটাকে ভাগ করব হচ্ছে আমরা 493 দ্বারা। তাহলে প্রথমে একবার গেল, একবার দিলে 493 আসবে, 493 আসলো, 4 হাতে থাকছে না, তাহলে 1, তাহলে 0, তাহলে 140 ভাগ গেল না স্যার, আবার 4 বার দিব, আবার হচ্ছে সরি 0 বার 0 নামালাম, তাহলে আবার কতবার 2 বার যাচ্ছে,
তাহলে দুবার দিলে এখানে কত হচ্ছে, যদি 500 থাকতো 1000, তার মানে 14 কম 986, ওকে 986, তার মানে কত হচ্ছে 414। তাহলে 102 পয়েন্ট সামথিং, তাহলে আমি আর করবো না এক্সট্রা করে, তাহলে 4 নম্বরটা দেখুন 102 পয়েন্ট সামথিং অলরেডি আছে, বা অলরেডি আমরা বলতে পারতাম যেটা 100-র উপরে আসবে, না করেও বলা যায় এটা 100-র উপরে আসবে। তার কারণ যখন আমরা এই যে 507/493 লিখলাম, এখানে দেখুন লব যেটা আছে ওপরে যেটা আছে সেটা অলরেডি নিচে যেটা হর আছে তার থেকে বড়। তাহলে যদি লব বড় হয়, যদি লবটা যদি বড় হয় হরের থেকে, যখন আমরা পার্সেন্টেজ নির্ণয় করছি লবটা যদি হরের থেকে বড় হয় তাহলে সবসময় সেটা কি 100%-এর উপরে আসবে। তাহলে 100%-এর উপরে যেহেতু একটাই অ্যান্সার আছে, তাই আমরা বলতে পারি 4 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।